অনেকে মনে করে তাল থেকে তালের রস বাহির করাটা বিশাল বড় কঠিন ব্যাপার। সেজন্য তালের মৌসুম থাকা সত্ত্বেও অনেকে তালের পিঠা বানিয়ে খায় না তাল থেকে তালের রস বাহির করার ভয়ে। আজ আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি সবচেয়ে সহজভাবে 10 মিনিটে কিভাবে তাল থেকে রস বাহির করে নেবেন আর সেই রস দিয়ে নরম তুলতুলের সুস্বাদু পিঠা বানিয়ে খাবেন, সেই রেসিপিটাও করে দেখাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমত তালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুখটাকে টেনে খুলে নিয়েছি। এখন সাইড থেকে এভাবে টেনে টেনে পুরো তালটাকেই সিলে নিব। তো দেখেন পুরো তালটা সিলে নেওয়া হয়ে গেছে। এখন একটা বলে নিয়ে আমি ভাগ করে নিচ্ছি। এই তালের ভিতরে 3টা বিচি হয়েছে, 3টা বিচিকেই আমি আলাদা করে নিচ্ছি। এখন মুখের দিক দিয়ে একটু সাদা অংশ ছিল, সেগুলো টেনে ফেলে দিচ্ছি। আপনারা হয়তো মনে করতেছেন এই তালের ভিতরে আমি পানি দিয়ে কষলিয়ে নরম করে নিব, তাই না? একদমই না। আমি এই তালের রস বাহির করার জন্য এক ফোঁটা পানিও ব্যবহার করব না। আমি যা করব, নিয়ে নিচ্ছি একটা বাটি। আর এটা কিন্তু সবার বাসায় থাকে, তাই না? আপনারা হয়তো অবাক হয়ে গেছেন এটা দিয়ে আবার তালের রস কিভাবে বাহির করা হবে। এই তো দেখেন এই মোটা কাঁটাটা দিয়ে এখন একটা তালের বিচি নিয়ে আমি এভাবে ঘষে নিচ্ছি। কি অবাক হয়ে গেছেন? অবাক কিন্তু হবারই কথা, খুব মজার ব্যাপার। এটা দেখেন কিছুক্ষণ ঘষে নেওয়ার পর দেখা যাচ্ছে নিচ থেকে এভাবে রস বাহির হয়ে আসছে। একদম ঝামেলা ছাড়া এত সহজে যে তালের রস বাহির করা যায়, আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না কতটা সহজ আর কতটা সময়ও খুব কম লাগে। আশা করি আপনারা বাসায় একবার হলেও এভাবে রস বাহির করার চেষ্টা করবেন। এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটা বিচি থেকে তালের রস বাহির করে নেওয়া হয়ে গেছে। তালের বিচিটা কিন্তু একদম সাদা হয়ে যাবে, কারণ তালের বিচির ভিতরে একদম রস থাকবে না, একদম ক্লিন হয়ে পুরো রসটা বাহির হয়ে যাবে যদি এই পদ্ধতিতে রসটা বাহির করতে চান। এই তো দেখেন একটা বিচি থেকে এতটুকু রস হয়েছে। এখন আমি বাকি যে 2টা তালের বিচি ছিল সেগুলোও কিন্তু একই নিয়মে আমি ঘষে বিচি থেকে রসটা বাহির করে নিচ্ছি। ও আরেকটি কথা, আপনারা তাল কেনার সময় অবশ্যই কালো তাল দেখে কিনবেন, কারণ কালো তালটা কিন্তু তিতো হয় না, তখন খেতে কিন্তু ভালো হয়। আর লাল তালটা কিন্তু অনেক সময় খাওয়াতে তিতো হয়, তখন কিন্তু তেমন ভালো লাগে না পিঠা বানালেও। এই তো দেখেন রসটা বাহির করা হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে রসের ভিতরে কিছু আঁশ আছে, এখন আমি চেলে নিব। চালার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম একটা ছাঁকনি। এখন একটা চামিচ দিয়ে ছাঁকনির ভিতরে রসটা দিয়ে দিচ্ছি। রসটা কিন্তু নিজে নিজে পড়ে যাবে না, এভাবে চামিচ দিয়ে ডলে ডলে রসটা বাহির করে নিতে হবে, কারণ রসটা কিন্তু অনেকটাই আঠালো থাকে। এই তো দেখেন আমি এভাবে বাহির করে নিয়েছি। আমি একই নিয়মে আমি পুরা তালের রসটাই কিন্তু এভাবে চেলে নিব। দেখেন একদম ক্লিন রস বাহির হয়ে গেছে, আর এই রস থেকে এই সাবাগুলো বাহির হয়েছে। এই সাবাগুলো যদি রসের সাথে থাকতো, তখন এই রস দিয়ে পিঠা বানালে কিন্তু খাওয়ার সময় মুখে লাগতো, তখন তো এরকম ভালো লাগতো না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন রসটাকে এইভাবে চেলে নেওয়ার জন্য। দেখেন কতটা সহজভাবে ক্লিন রস বাহির হয়ে গেছে একদম অল্প সময়তে। এখন এই রসটাকে আরও মজার করার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াইতে। তো কড়াইতে নিয়ে এখন আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু রসটা অনেকটাই আঠালো, তার জন্য দিয়ে দিচ্ছি সাথে 1/2 কাপ চিনি। চিনিটা গলে রসটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, তখন কিন্তু জাল করতে অনেকটাই সুবিধা হবে। এভাবে যদি রসটাকে জাল করে নেওয়া হয়, তাহলে তালের রসে যে একটা তিতো ভাব থাকে সেটাও চলে যায়, আবার তালের রস থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে, তখন পিঠা বানালেও খেতেও ভালো লাগে। এখন আমি চেটে একটু দেখলাম মিষ্টিটা কীরকম হয়েছে, আমি এখানে আরও 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, কারণ পিঠা বানানোর সময় কিন্তু চিনি দিতে হয়, তখন একটু চিনিটা বুঝে দিয়ে নেবেন, তাতেই হবে। এই তো দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু জাল করে নিয়েছি। আপনারা অবশ্যই আমার এই পদ্ধতিটা ফলো করে একবার হলো তালের রস দিয়ে পিঠা বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো হয়। এখন আমি তালের রসটাকে ঠান্ডা করে নিব। এইদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য 1 কাপ সুজি। আমি এখানে কাঁচা সুজিটা নিয়েছি। এখন এই সুজির সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি কিন্তু এখানে কোনো গরম পানি দেইনি, নর্মাল ট্যাপের যে পানিটা ছিল সেই পানিটাই দিয়েছি। এখন চামিচ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে ঢাকনা দিয়ে ডেকে 30 থেকে 40 মিনিট রেখে দিব, তাতে করে কিন্তু সুজিটা ফুলে ডবল হয়ে যাবে আর সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। তো দেখেন একটা প্লেট দিয়ে আমি ডেকে রেখে দিচ্ছি 40 মিনিট।
এবার ফিরে আসছি 40 মিনিট পর। এখন প্লেটটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন সুজিটাও কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে, আর যে পানিটা দিয়েছিলাম পানিটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এখন সুজির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ তালের রস। আমি কিন্তু তালের রসটা 1 কাপের চেয়ে একদম উঁচু উঁচু করে দিয়েছি, আপনারা দেখে বুঝতেছেন। আর তালের রসে কিন্তু কোনো পানি নেই, যেটুকু পানি ছিল সেটাও কিন্তু জাল করে আমি শুকিয়ে নিয়েছি। আর এই তালের রসটা জাল করে শুকিয়ে নেওয়ার কারণে কিন্তু তালের রস থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন এইভাবে মথে মথে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে, এখন আমি একটু মিষ্টিটা চেটে দেখে নিচ্ছি। তো মিষ্টি আরও লাগবে, তার জন্য আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও আমি এভাবে চটকে চটকে ভালোভাবে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মেখে নিচ্ছি। যত ভালোভাবে এভাবে চটকে মেখে নেবেন ততই কিন্তু পিঠাগুলো ফুলকো হবে আর নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। তো দেখেন আমি 7 মিনিট সময় নিয়ে ভালোভাবে এভাবে চটকিয়ে মেখে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায়ও একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন এই গরম তেলের ভিতরে একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করেও নিতে পারেন। তো দেখেন আমি একে একে সব কয়টাই কিন্তু পিঠা তেলে দিয়ে দিয়েছি। এখন আমি পিঠাগুলা উল্টে নিচ্ছি। পিঠার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও দারুণ হয়েছে। আপনাদেরকে কি বলবো, আমার এই স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা পিঠা বানান, দেখবেন কীভাবে পিঠা বানানোর সাথে সাথে নিমেষে শেষ হয়ে যাচ্ছে, এতটা মজার হয়। সবাই কিন্তু অনেক পছন্দ করে খেয়ে নেয়, কারণ এই পিঠা থেকে কোনো তালের একটা যে তালের গন্ধ কিন্তু এমনিতেও সুন্দর, তারপর কিন্তু একটু খেতে তিতু তিতু লাগে বা এরকম খেতে ভালো লাগে না অনেক তাল। কিন্তু আমার এই স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বানান, যেই কোনো তাল দিয়েই দেখবেন পিঠাগুলো একদম সুস্বাদু হচ্ছে আর খেতেও ভালো লাগছে। আমি কথা বলতে বলতে কিন্তু এক স্টেপ বেজে নিয়েছি তাল। আমি আবারও বাকি তালগুলো এভাবেই একই নিয়মে বেজে নিচ্ছি। এই তো দেখেন সব কয়টা তালই কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেকটা মজার হয়েছে আর নরম তুলতুলে। বাসি হওয়ার পরও কিন্তু অনেকটাই নরম থাকে এই পিঠাটা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্ট করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।